সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন একদম ভোর সকাল। তো আজকে লন্ডনের আমার যেহেতু অফিস ট্রিপ, আমি খুব ভোরবেলা উঠে গিয়েছি। আর তখন ফজরের ওয়াক্তও হয়ে গিয়েছে। আর এই তো আমি নামাজ পড়ে ফ্রেশ হয়ে একদম নিচে চলে আসছি। এখন ব্রেকফাস্ট করে জলদি আমরা দুজন একসাথে বের হয়ে যাব। নাইমা আমাকে অফিসে যাওয়ার পথে নামিয়ে দিয়ে আসবে। আজকে আমি লন্ডনের অফিস ট্রিপে যাব। আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম, সব কিছু প্রিপারেশনস আমি করে নিয়েছি। যারা ভিডিওটা দেখেনি তারা চাইলে দেখে নিতে পারেন। এখনও অনেক ভোর সকাল, সূর্যই ওঠেনি। ব্রেকফাস্ট করতে একদম ইচ্ছে করছিল না, বাট করতে হবে। লন্ডনে ট্রেনে যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। আর আমার অফিস থেকেই টিকিট বুক করা ছিল, তাই ওই দিক দিয়ে কোনো ঝামেলাই নেই। আর খাবার দাবারও আসলে ট্রেন স্টেশনেও পাওয়া যায়, আবার ট্রেনেও পাওয়া যায়। কিন্তু আমি বাসা থেকেই নিয়ে যাচ্ছি। বাসা থেকে নিয়ে যাওয়া বলতে আমি আগে থেকে বেকারি থেকে কিনে নিয়েছিলাম, আমি লাস্ট ব্লগে শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নাম নিয়ে আমরা বের হয়ে পড়লাম। নাইম আমাকে ট্রেন স্টেশনে ড্রপ করে অফিসে চলে যাবে। আজকে ওকে একটু আগে আগে বের হতে হয়েছে আমার কারণে। আমার হ্যান্ডব্যাগে যেহেতু ল্যাপটপ ছিল, চার্জার ছিল, আবার খাবার দাবার, পানির বোতল, জুসের বোতল সব মিলে না অনেক ভারী হয়ে যায়। আর আমি তো তাড়াহুড়ায় টেনশনে দৌড়াচ্ছিলাম, তো পারতেছিলাম না। তো নাইম বেশ কিছুক্ষণ এটা ক্যারি করে, এতে আমার অনেক ইজি হয়। আমরা যেহেতু একদম অফিসের রাশ আওয়ারে বের হই, তো সেই কারণে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। বাংলাদেশে যেরকম হয় না, স্কুলের টাইমে বা অফিসের টাইমে সকালবেলা বা একদম বিকালবেলা যে অফিস ছুটি বা স্কুল ছুটির টাইমটাতে প্রচণ্ড জ্যাম হয়, এখানেও কিন্তু সেম। নর্মালি একদম খালি থাকে রাস্তা, বাট যখন স্কুল আওয়ার বা অফিস আওয়ার থাকে প্রচণ্ড জ্যাম হয়। তো যাই হোক, সব মিলে ঠিকঠাক মতো ট্রেনে উঠে গেছি। আসলে একা ট্রাভেল করলে না মানে মনে হয় যে ঠিক মতো উঠতে পারবো কিনা, নামতে পারবো কিনা, এরকম একটা থাকে, টেনশন থাকে। আর আমার একদমই ভালো লাগে না একা ট্রাভেল করতে, বাট জবের কারণে ইদানিং আমার বেশ ট্রাভেল করতে হয়। একাই তো করতে হচ্ছে ওইটা, মাঝে মাঝে অফিসে কলিগরা থাকে। তো যাই হোক, লন্ডনে চলে আসলাম, খুবই বিজি। আমি জার্নিতে একদমই না খেয়ে থাকতে পারি না, তো সেই জন্য সবসময় আমার ব্যাগে স্ন্যাক্স থাকে। তো এবার ট্রেনটা এত বেশি ফাস্ট মুভিং ছিল, এগুলো আসলে অনেক জোরে চলে, তো সেই কারণে আমার মাথা ঘোরাচ্ছিল একটু। তাই আমি ট্রেনে কিছুই খেতে পারিনি। লন্ডনে এসে পৌঁছানোর পর আমি একটা সিনামন বান খাই, পানি খাই, তারপর যে একটু নর্মাল লাগে আর কি। এখন আমি হেঁটে যাচ্ছি কিংস ক্রস স্টেশনে। আমি নেমেছিলাম লন্ডনের ইস্টন স্টেশনে। তো এখান থেকে 20 মিনিট হেঁটে এখন আমি কিংস ক্রসের দিকে যাব। ওইখানে রেস্টুরেন্টস আছে। তো আমরা একটা রেস্টুরেন্টে বসে সবাই একসাথে লাঞ্চ করব, হোল টিম, মানে গল্প আড্ডা হবে আর কি মিটিংয়ের আগে। তারপর হচ্ছে অ্যানুয়াল মিটিং আমাদের। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর কোনো একটা কারণে ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে যা যা পড়ছে টুকটাক ভিডিও করছিলাম আর কি। আসলে অনেক দিন পর লন্ডনে আসলে ভালোই লাগে। যদি অফিসে কাজে আসছি, হাতে অনেক সময় কম, তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে। তারপরেও একটু ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছি, ভালোই লাগে। ইউকের ওয়েদার যে কী পরিমাণ আনপ্রেডিক্টেবল সেটা বলি। লন্ডনে যখন এসে পৌঁছাই তখন ঝুম বৃষ্টি হচ্ছিল, যখন হাঁটা শুরু করি তখন আবার রোদ, হাঁটার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। মানে লন্ডনে এসে পৌঁছানোর আধা ঘন্টার মধ্যে আমি 3 ধরনের ওয়েদার দেখতে পাই। একটু পরপর চেঞ্জ হচ্ছিল, আসলে কখন যে কি হয় ওয়েদারের কিছুই বলা যায় না। যাই হোক, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর হয়তো আবার রোদ উঠবে। এটাই স্বাভাবিক, কারণ বৃষ্টি শেষে রোদ ওঠে। ঠিক তেমনি জীবনের কঠিন সময়গুলো পার হলে নতুন করে কিন্তু আলোরও দেখা মেলে। তাই ধৈর্য ধরে ভেঙে না পড়ে এই সময় অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ সময়ের চাকা তো ঘুরবেই ইনশাল্লাহ, আর সুদিন অবশ্যই আসবে। আপনাদের সাথে হাঁটতে হাঁটতে অনেকগুলা কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি আমার ডেস্টিনেশনে, মানে যেখানে লাঞ্চ করব, ক্যারাভান কিংস ক্রসে। এসে দেখি আমার সব অফিসের কলিগরাও চলে আসছে। এখন আমরা সবাই একসাথে ভিতরে যাব লাঞ্চ করার জন্য। লাস্টবার আমি যখন কিংস ক্রসে আসছি এরকম অ্যানুয়াল মিটিংয়ের জন্য, সেটা আমার জন্য ছিল প্রথম মিটিং, কারণ আমি তখন নতুন জয়েন করেছিলাম। আর আমরা লাঞ্চ করেছিলাম ডিশুমে। ডিশুম হচ্ছে খুবই পপুলার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং খাবারও বেশ ভালো। কিন্তু ক্যারাভানে আমি কখনোই আগে খাইনি, তাই আমি জানি না আসলে কি মেনু সিলেক্ট করব, তাই আমি আমার অফিস কলিগদের হেল্প নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমি এই কোকোনাট কারি উইথ টোফুটা অর্ডার করি, অ্যান্ড ট্রাস্ট মি, আই ডিড নট রিগ্রেট আ সিঙ্গেল টাইম। এত বেশি মজা ছিল, আমি আসলে এরকম ডিফারেন্ট খাবার কখনোই খাইনি। আর প্রচণ্ড ভালো লেগেছে, কোয়ান্টিটিও অনেক বেশি ছিল।
খাওয়া দাওয়া করার পর আমরা এখন চলে আসছি যে বিল্ডিং আমাদের মিটিং হবে সেখানে 10-15 মিনিট হেঁটে। No one else was like, oh, it doesn't exist. They all just either accusing me because they've like. To be honest, they're probably like me. I've never actually thought about it. আমরা সবাই তো হাসি গল্প করতে করতে এখন সবাই লিফট করে উপরে যাব আর কি। আর আমার মনের মধ্যে টেনশন করতেছে যে প্রেজেন্টেশন দিতে হবে। আমি যেহেতু নতুন এমপ্লয়ি তো সেই কারণে আসলে একটু নার্ভাসনেস তো কাজ করেই, বাট সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো সাপোর্টিভ ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ প্রেজেন্টেশন তো ভালো ছিল। আসলে অ্যানুয়াল রিভিউ ছিল, এরকম গুরুগম্ভীর কোনো প্রেজেন্টেশন না, বাট আমার বরাবরই ওভার থিঙ্ক করতে ভালো লাগে, তো তাই একটু টেনশন হচ্ছিল। মিটিং শেষ, আমি তো বাসায় যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারতেছি না, তাই তাড়াতাড়ি দৌড়ে আমি এখন ট্রেন স্টেশনের দিকে চলে যাব। আমার অবশ্য টিকিট কাটা আছে, তাই অসুবিধা নেই। আর বাসায়ও তো রান্নাবান্না করা ডান, সব কিছুই রেডি, সো একদম নিশ্চিন্ত। তারপরে লন্ডন আসছি, লন্ডন আসলেই তো হালাল অপশনের কোনো অভাব নেই। তো যখন দেখলাম যে একটা হালাল চিকেনের দোকান, চিকেন বার্গারের দোকান, আমার তো বাসায় কিসের ভাত, আমার তখন বার্গার খেতে ইচ্ছে করতেছে। তো আমি আমাদের দুইজনের জন্য 2টা বার্গার প্যাক করে নিলাম যে রাতে যে ডিনার করব। আর কি বলবো, লন্ডনে আসলে এত খাবারের অপশন খুব খুব বেশি ভালো লাগে, অনেক মুসলিম আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ডের দুজনেই রেস্টুরেন্টের খাবার খুবই পছন্দ, মানে ভালো রেস্টুরেন্ট হলে। আমরা বাসায় যেরকম রান্না করে খেতে, রান্না করে খাওয়াতে পছন্দ করি, ঠিক তেমনই আবার বাইরে মজার রেস্টুরেন্টের খাবার দাবারও ট্রাই করতে আমাদের অসম্ভব ভালো লাগে। বাট লিভারপুলে আসলে আমরা অতটা হালাল অপশন পাই না, তাই ট্রাই করা হয় না, খুব একটা সুযোগ হয় না আর কি। বাট লন্ডনে আসলে আসলে লন্ডনেও যে আমরা খুব বেশি বাইরে খাওয়ার সুযোগ হয়েছে তা না, কারণ দেখা যায় আমাদের তো মানে আমার ইনলজ থাকে অনেক লন্ডনে, তো ওনাদের বাসায় আমরা বেড়াই, ওনাদের হাতের মজার মজার রান্নাবান্না খাই, তো ওইখানে আসলে অনেক সময় চলে যায়। বাট ইনশাল্লাহ একসময় ইচ্ছা আছে যে একটু বেশি সময় নিয়ে লন্ডনে যাওয়ার, লন্ডনের বিভিন্ন প্লেসগুলো এক্সপ্লোর করার, আত্মীয় স্বজনের বাসায়ও ঘুরবো। বাট লন্ডনে যে মেইন যে প্লেসগুলো আছে ওগুলো আসলে আমাদের এখনও ঠিক মতো এক্সপ্লোর করার সুযোগ হয়ে ওঠে নাই। ইনশাল্লাহ প্ল্যান আছে যে ওইটা একটা করব। লন্ডন কিন্তু বেশ বড়, এমন না যে আপনি 2-3 দিন থাকলেই লন্ডনের সব কিছু ঘুরে ফেলতে পারবেন না। মোটামুটি হাতে ভালো সময় নিয়ে আসলে তখন লন্ডনের সবগুলো জায়গা ঘোরা সম্ভব। তো আমরা তো অল্প দিনের জন্য যাই, 1-2 দিন, তো দেখা যায় যে আর সময় হয়ে ওঠে না সব কিছু করে। তো যাই হোক আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আমি এখন ট্রেনে উঠে যাচ্ছি আর কি। আর ট্রেন তো একদম টাইম মতো, কোনো লেট হয় না। লাস্টবার একবার আমাদের ট্রেন লেট হয়েছিল, তারপর যত মিনিট লেট হয়েছে তত মিনিটের জন্য আমাদেরকে রিফান্ড করে দিয়েছিল। সো সিস্টেমগুলো আসলে এত বেশি ভালো, তখন এত কষ্টর মধ্যেও যখন দেশের বাইরে থাকি মনে হয় যে না, ওরতে নিজের কাজের ভ্যালু নিজের যোগ্যতা অনুযায়ী পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এখনও অনেক দূর যাওয়া বাকি, দেখা যাক কী হয় আল্লাহর ভরসা। রান্না করতে করতে আমার এত ইচ্ছে করতেছিল আমি যদি এই মুহূর্তে একটু আলু ভর্তা আর ডাল চচ্চড়ি দিয়ে মরিচ পোড়া দিয়ে ভাত খেতে পারতাম, কি যে শান্তি লাগতো। আসলে আমি যখন ট্রাভেল করি ওই সময় আমার কি পরিমাণ যে এরকম হাবিজাবি খেতে ইচ্ছা করে বলার বাইরে। আর জার্নি করে আসার পর কিন্তু এরকম ডাল ভর্তা কিন্তু একদম কমফোর্ট ফুড, এগুলো খেতেই কিন্তু বেশি মজা লাগে, তখন কিন্তু মাছ মুরগি আসলে অত বেশি টানে না। আর এই যে আমার ডাল চচ্চড়ি, মানে যেই বলা সেই কাজ, এখন এটা দিয়ে গরম ভাত দিয়ে একদম মরিচ পুরা দিয়ে ভাত খাবো, উফ কি যে শান্তি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর সামনের ভিডিওতে আরও নতুন নতুন কিছু থাকবে। আমার বাসায় গেস্ট আসছিল, কীভাবে প্রিপারেশনস করলাম, কী রান্নাবান্না করলাম, সব কিছু নিয়েই থাকবে নেক্সট ব্লগগুলো। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।